হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে, তাই সবাইকে অনুরোধ করছি আমার পুরো ভিডিওটা দেখার। আর এখন বাজে সকাল 6:30। তো আমি 6:30 থেকে আমার ব্লগটা শুরু করলাম। প্রত্যেক দিনের মতো ঘুম থেকে উঠেই ঠাকুর নমস্কার করে মেন গেট খুলে তারপর আমি নিজে ফ্রেশ হয়ে নিচ্ছি। একটু ফ্রেশ হয়ে তারপর বাসি জামা কাপড় ছেড়ে নেব। আর শীতের সকালবেলা কিন্তু 6টার সময় ঘুম থেকে ওঠা কিন্তু একটা দারুণ চ্যালেঞ্জের ব্যাপার। যারা যারা উঠতে পারবে তারাই কিন্তু অনেকটা কাজে এগিয়ে যাবে, কারণ যত সকাল সকাল আমরা ঘুম থেকে উঠবো ততই তাড়াতাড়ি আমাদের সমস্ত কাজকর্ম সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। তো আমি কিভাবে শীতের কনকনে ঠান্ডার মধ্যে সকালবেলা 6টার সময় ঘুম থেকে উঠে কিভাবে আমি আমার সমস্ত কাজকর্ম টাইমের মধ্যে গুছিয়ে করি, সেটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। আর আমি শীত বলো গরম বলো সারা বছরই একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতেই পছন্দ করি। গরমের দিনে একটু বেশিই তাড়াতাড়ি উঠি, 5টার মধ্যে তখন উঠে যাই ধরো গরমের দিনে। কিন্তু শীতের দিন তো একটু দেরি হয়, কারণ সূর্য মামা উঠতেই তো অনেকটা দেরি করে ফেলে শীতের দিনে। তাই আমারও ঘুম থেকে উঠতেই দেরি হয়ে যায়, কারণ দেখবে 6টার সময় বা 6:45 সময় কিন্তু ভালোই অন্ধকার থাকে বাইরে, মানে আলোটা অতটা আসে না। তাই একটু দেরিতেই উঠি, আর সবাই একটু দেরিতেই ওঠে শীতের দিনে। আমিও তাই 6টার মধ্যে উঠে যাই। উঠি একটু আগেই, উঠে একটু ফোন টোন দেখি, সেই উঠতে উঠতে 6টাই বেজে যায়। আর শীতের দিন তো ভাবি যে আর একটু শুয়ে থাকি, আর 5 মিনিট শুয়ে থাকি, এই করতে করতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায়। তবু একটু তাড়াহুড়ো করি। আর এখন তার মধ্যে আবার সোনামায়ের স্কুল শুরু হয়েছে, আর একটু তো তাড়াতাড়ি উঠতেই হবে। তবে শীতের দিন বলে একটু দেরি হচ্ছে, কিন্তু গরমের দিনে আমার অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, মানে 4:45-5টার মধ্যে আমি শীতের দিনে ঘুম থেকে উঠে যাই। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার অনেকগুলো কাজই হয়ে গেল। ওদিকে ফ্রেশ হয়ে বাসি জামা কাপড় ছেড়ে ঠাকুর জাগিয়ে ঠাকুর ঘরটা মুছে পরিষ্কার করে নিলাম। তারপর বাইরে এসে তুলসী মঞ্চটাও ধুয়ে নিলাম। সকালবেলা দেখবে তুলসী মঞ্চটা না ধুলে না ভালো লাগে না। আর বাড়ির সৌন্দর্যই হচ্ছে তুলসী মঞ্চ। যত সুন্দর হবে তুলসী মঞ্চের তুলসী গাছ, তুলসী মঞ্চ যত সুন্দর হবে, বাড়ির সৌন্দর্যটাও কিন্তু ততটাই বেড়ে যায়। আর এতে ভগবান সন্তুষ্টও হয় যদি তুলসী গাছ থাকে। আর বাড়িতে তুলসী গাছ থাকা মানেই বৃন্দাবন, যেখানে তুলসী গাছ সেখানেই বৃন্দাবন, কথায় আছে না? তো সেটা কিন্তু সত্যি একদম। তো তারপর ঠাকুরের বাসন মাজতে মাজতে আবার সবজিওয়ালাটাও চলে এলো, তো একটু সবজিও নিয়ে নিলাম আমি। বাজার থেকে গেলে একটু সবজিটা একটু কমে পাওয়া যায়, কিন্তু কি বলবো তোমাদের দাদা ভাই একদমই বাজারে যেতে চায় না। তাই বাড়ির থেকেই আমি প্রত্যেক দিনই অল্প অল্প করে সবজি রাখি, কারণ আমাদের বেশি সবজি লাগে না, অল্প একটু। আজকে শুধু টমেটো আর ধনেপাতা নিলাম। এটা সামনের দিন লাগবে, আজকে যা লাগবে লাগবে, আবার সামনের দিন রান্না করবো, কারণ আজকে রান্নার ঝামেলা নেই। তবু আমি সবজিটা নিয়ে নিলাম। আর তারপরে দেখো এখানে একটু চা করে নিচ্ছি সকালবেলা। আগে সোনামাকে ফ্রেশ করে নিলাম, দাঁত ব্রাশ টাশ করিয়ে। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে আজকে সোনামা, স্কুল আছে তার জন্য এই কদিন তাড়াতাড়ি উঠছে। না হলে তো আগে 10টা-11টায় ঘুম থেকে উঠতো, এখন একটু তাড়াতাড়ি উঠছে ঘুম থেকে সোনামা। আর আজকে সকালবেলা একটু দুধ চাই করে নিলাম, কারণ কদিন থেকে টানা লিকা চা খাচ্ছি। একটু দুধ চা খেলে ভালোই লাগে সকালবেলা, তবু গ্যাসের প্রবলেম হয় খেলে, তবু খেলাম একটু নেশা কাটানোর জন্য। আর শীতের সকাল বলে কথা, আর সঙ্গে টোস্ট বিস্কুট নিয়ে নিলাম কিছু। এখানে বসে তোমাদের দাদা ভাই, আমি, সোনামা সবাই মিলে খাচ্ছি। সোনামার জন্য দুধ গরম করে এনেছি, ও আবার মেরি বিস্কুট দিয়ে দুধটা দিয়ে ভালো খায়। আগে চাটা খেয়ে তারপরে বিছানা তুলতে এলাম, কারণ ওরা সবাই ঘুমোচ্ছিল, উঠতে দেরি হয়েছে। তাই ভাবলাম আগে চাটা খেয়ে নিই, তারপরে বিছানা তুলবো। আর আজকে এই ঘরের বেড কভারটা চেঞ্জ করব। অনেক দিন হলো, তাও 3-4 দিন হয়ে গেছে বেড কভারটা চেঞ্জ করা হয়নি, কারণ টাইমই পাচ্ছিলাম না ঠিক মতো। কারণ দৌড়াদৌড়ি করে ঘুম থেকে উঠতে হয়, সোনামাকে নিয়ে স্কুলে যেতে হয়। এখন তো আরেকটা ডিউটি বেড়ে গেছে, তোমরা বুঝতেই পারছো। আগে যে এটা ছিল না আমার এই কাজটা, এখন আবার হয়ে গেছে। সোনামাকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা, এই ডিউটিটা আরেকটা বেড়ে গেল। আর স্কুলে গিয়ে এখন তো নতুন নতুন একটু বসে থাকতে হচ্ছে ওকে নিয়ে স্কুলে, না হলে তো কান্নাকাটি করবে। সমস্ত বাচ্চার মায়েরাই বসে থাকছে, যারা নাকি এই বছর নতুন অ্যাডমিশন হয়েছে তাদের
সবার মায়েরাই বসে থাকছে, তো আমারও একই অবস্থা, বসে থাকতেই হচ্ছে। বাড়িতে 1 ঘন্টা স্কুল হচ্ছে, আবার বাড়িতে আসবো আবার যাব, তার জন্য ভাবি একবারেই বসে থেকে একবারেতেই বাড়িতে নিয়ে যাব, তার জন্য একটু বসে থেকে বাড়িতে নিয়ে আসি। তো বিছানা টিছানা তুলে সোনামায়ের হোমওয়ার্ক দিয়েছিল আন্টি, সেগুলোই করাচ্ছি। এখনও তো স্কুলে পড়া ঠিক মতো শুরু হয়নি, বাড়িতে আন্টি যে কাজগুলো দিচ্ছে সেগুলো একটু করিয়ে নিচ্ছি। মানে সবই করতে হয়, সংসারের কাজকর্মও করতে হবে, আবার ছেলে মেয়ের পড়াশোনার দিকেও একটু নজর দিতে হবে, শুধু তো সবসময় কাজ করলেই হবে না। তো সোনামাকে পরিয়ে টরিয়ে আবার একটু ছাদে চলে এলাম, ছাদটা অনেক দিন পরিষ্কার করা হচ্ছে না, তাই ভাবলাম আজকে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। তাড়াতাড়ি যখন ঘুম থেকে উঠেছি, অনেকটা কাজে এগিয়ে গেছি আজকে, ভাবলাম তাহলে এই কাজটা করে নিই। কারণ যদি ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠি না, অনেক কাজ করা যায় এক্সট্রা, কারণ আমার রোজগারের যে কাজগুলো সেগুলো একটু তাড়াতাড়ি হয়ে যায় ঘুম থেকে তাড়াতাড়ি উঠলে। তারপর দেখবে এক্সট্রা কাজগুলো যেগুলো একটু বাড়তি কাজ সেগুলো কিন্তু করা যায়। ছাদটা অনেক দিন পরিষ্কার করা হচ্ছে না, তো আজকে পরিষ্কার করে নিচ্ছি। আজকে এমনিতেও রান্না বান্নার ঝামেলা নেই, তাই অনেকটাই সময় পাবো হাতে নানান ধরনের কাজ করার, কারণ আজকে নিমন্ত্রণ আছে, রান্না বান্নার একদমই ঝামেলা নেই। তো সেখানেই যাব নিমন্ত্রণের খেতে, তো ভাবছি আজকে যা যা বাড়তি কাজগুলো আছে সেগুলো করে নেব। আর দেখবে এই কাজগুলো যদি আমরা ঠিকঠাক করি না, বাড়িঘর অনেকটাই পরিষ্কার থাকে যদি ঠিক সময় প্রত্যেক দিনই একটু একটু করে করি। কিন্তু সব কাজ তো আর প্রত্যেক দিন করা যায় না, যেমন এই ছাদটা পরিষ্কার করা আগে করতাম, কিন্তু সোনামা হওয়ার পরে একদমই টাইম পাই না, কারণ ওকে খাওয়াতে গেলে আমার অনেকটা সময় লেগে যায়, ওর পেছনে অনেকটা সময় দিতে হয়, তার জন্য আমি এই কাজগুলো না করতে পারি না। ঘরের কাজগুলো যাও বা মোটামুটি সময়ের মধ্যে রান্নার ফাঁকে ফাঁকে আমি করে ফেলি, কিন্তু এই যে ছাদে উঠে ছাদটা একটু পরিষ্কার করা, তাও 10 দিন 12 দিন আগে একদিন পরিষ্কার করেছিলাম। আগে যেমন 1 দিন 2 দিন পর পরই আমি পরিষ্কার করতাম, কিন্তু এখন সেটা আর পারছি না, কারণ সোনামার পিছনে অনেকটা সময় দিতে হচ্ছে, তার জন্য আর হয়ে উঠছে না আমার এই কাজগুলো করা। তো ভাবছি এখন থেকে ডেইলি তো হবে না, 1 দিন পর পর আগে যেমন করতাম তেমনই করব, তাহলে এতটা ময়লা হবে না। তারপরে ছাদটা ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার করে কালকের কিছু ভেজা জামা কাপড় ছিল, কারণ এগুলো অনেকটা বেলায় কেচেছিলাম সোনামা স্কুল থেকে আসার পরে। এই ড্রেসগুলো মানে স্কুল ড্রেস, সোনামার স্নান করার পরে যে জামাগুলো এগুলো ছিল সেগুলো কেচে দিয়েছিলাম। তো রোদবেলায় তো আর রোদ ছিল না, তো জামা কাপড়গুলো তুলে রেখেছিলাম, সেগুলোই আজকে সকালবেলা বের করে দিলাম। আর শীতের বেলা তোমরা বুঝতেই পারো কত তাড়াতাড়ি রোদটা চলে যায়, তো এগুলো কাচতে কাচতে প্রায় আমার 1টা 1:30 বেজে গেছিলো। তখন তো প্রায় রোদ যায় অবস্থা, তখন কাচলে কি আর শুকোয় বলো, মোটা মোটা সোয়েটারগুলো সেগুলোই আজকে দিয়ে দিলাম আবার ছাদে। আর এদিকে দেখো চালের বস্তা এনেছিল, চালটা তোলা হয়েছিল না, সেটাকে তুলে নিলাম, নিয়ে তারপরে ভাত বসিয়ে দিলাম। মানে শুধু সকালের জন্য ভাতটা বসালাম, দুপুরে তো নিমন্ত্রণ আছে, সকালে খাবে, তার জন্য একটু ভাত বসিয়ে দিলাম আলু সিদ্ধ দিয়ে। আর সোনামাও নাচ করছিল। আর এদিকে তারপরে আবার ঘরে এলাম, ওদিকে ভাতটা হতে হতে এদিকে আমার ঘরটার যত ফার্নিচার আছে পরিষ্কার করা যাবে। আর আমার ঘরে এখনও অতটা ফার্নিচার হয়নি, আছে অল্প স্বল্প, সেগুলোই আমি পরিষ্কার রাখার চেষ্টা করি সব সময়। তো ভবিষ্যতে দেখি কি হয়, আরও ভালো ফার্নিচার কিনতে পারি নাকি, ভাগ্যে যদি থাকে তাহলে কিনতে পারবো। তো যা যা আছে ফার্নিচার সেগুলোই আমি একটু পরিষ্কার রাখার চেষ্টা করি প্রত্যেক দিনই অল্প অল্প করে। আর সকালবেলা ঘর মোছার আগে যদি ফার্নিচারগুলো মুছে নিই না, দেখবে ঘরটা কিন্তু দারুণ পরিষ্কার চকচকে লাগে, আর নিজের মনটাও একটু শান্তি পায় যে সম্পূর্ণ গুছিয়ে কাজটা করতে পারলাম আমি, এটাই মনে হয় আমার। যেমন বিছানা তুলে ফার্নিচারগুলো মুছে বিছানা গুছানো ঘর মোছা সব যদি একবারে করি না, তাহলে আমার মনে হয় যে রুটিন বাই রুটিন কাজটা হয়েছে। আর ঘরটাও দেখতেও বেশ ভালো লাগে, গোছগাছ লাগে, কেউ আসলে বলবে যে না ঘরটা একটু গোছগাছ করা আছে। তো আমি সব সময় চেষ্টা করি ঘরটা গুছিয়ে রাখার। তো কি করব, বাচ্চা কাচ্চার ঘর বুঝতে পারো, একটু তো এলোমেলো হবেই, জিনিসপত্র এদিক ওদিক হবে, যতই তুমি গুছিয়ে রাখো না কেন। এইমাত্র গুছিয়ে রাখবো, আবার একটু পরে এসে দেখবে যে সে আগের মতো হয়ে গেছে ঘর। যাদের ঘরে বাচ্চা আছে ছোট, তারা নিশ্চয়ই সবাই জানো যে কতটা কষ্ট হয় সারাদিন
ঘর গুছিয়ে রাখতে, তার মধ্যে যদি এমন ময়লা করে ঘর দুয়ার তাহলে কেমন লাগে। তো তারপর দেখো ঘর দুয়ার মুছে আমি স্নান টান করে চলে এলাম। তারপর এখন পুজো টুজো দিয়ে তারপর নিমন্ত্রণ খেতে যাব, বললাম না আজকে নিমন্ত্রণ আছে, আজকে রান্না বান্নার কোনো ঝামেলা নেই। আর পুজোটা হয়ে গেল মানে আমার মনটাও শান্তি হয়ে গেল, মানে আর কোনো কাজ নেই আমার সারাদিনে। ঘর দুয়ার পরিষ্কার করা, তারপর পুজো দেওয়া, স্নান করা, সমস্ত কিছুই তো হয়ে গেল। তো তারপরে আমি চলে এলাম নিমন্ত্রণ খেতে। আজকে দিয়েছে গোপালের বনভোজন, মানে আমাদের বাড়িতেই ভাড়া থাকে, ঘরে রাধা মাধব আছে, গোপাল আছে, তো সেখানে আজকে গোপালের বনভোজন হচ্ছে আমাদের। ওখানে করেছিল খিচুড়ি, লাবড়ার তরকারি, পায়েস, মিষ্টি, চাটনি, ফল, প্রসাদ, অনেক কিছুই ছিল। আর গোপালের প্রসাদ পাওয়া মানে কিন্তু একটা ভাগ্যের ব্যাপার, ভাগ্যে না থাকলে কিন্তু হয় না, এই প্রসাদ ভাগ্যে না থাকলে পাওয়া যায় না। তো আমরা প্রায় মাঝে মাঝে এই প্রসাদ পেয়ে থাকি, গোপালের যত অনুষ্ঠান হয় আমাদের ভাগ্যে আছে তাই আমরা পাই। তারপরে আমি ছাদের থেকে জামার কাপড়গুলো এনে সন্ধ্যেবেলা একটু সন্ধ্যে প্রদীপ দিয়ে নিচ্ছি সারা ঘরে। ধূপ তো আজকে দিইনি, শুধু ধূপকাঠি দিয়ে একটু দেখিয়ে দিলাম। আর তারপরে এসে চাটা বসিয়ে দিলাম রান্নাঘরে। আর এদিকে চা খাচ্ছি, সোনামা ব্যায়াম করছে, কারণ বাচ্চারা দেখবে ঘরে যদি সবাই একসঙ্গে থাকে না, পরিবারের সবাই একসঙ্গে থাকলে ওদের মনে কিন্তু একটু আনন্দই বেশি থাকে, দেখবে মানে ওরা কি করবে সেইটা বুঝতে পারে না, এতটাই আনন্দ থাকে যদি বাড়ির সবাই একসঙ্গে আমরা বসে থাকি, যখন দেখবে একটু চাটা খায় তখন ওদের কিন্তু একটু বেশিই আনন্দ থাকে। তো তারপর সোনামাকে আবার একটু পরিয়ে নিলাম সন্ধ্যাবেলা। আমাদের ঘুরে ফিরে কিন্তু সারাদিন একই রকমের কাজকর্ম থাকে। তো তারপর এগরোল নিয়ে আসলো, এগরোল টেগরোল খেয়ে নিলাম। আরও দেখো শর্ট ভিডিও করে একটু নাচানাচি করছে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলো করো। তো আজকের মতো এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।